প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে জীবন বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, এখানে দেখো কত নম্বর স্কুল, এটা 6 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 366 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে, এই 3টি বিভাগের প্রশ্নগুলো উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে কি 6 নম্বর স্কুলে, 6 নম্বর স্কুলে প্রথম যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে। 6 নম্বর স্কুলে এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এখানে বিভাগ ক এর মধ্যে দেখো যেটা দেওয়া আছে কি, যে একের দাগে বলা আছে কি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে 15টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি, পদার্থ কোনটি সঠিক বিন্যাস তা নির্বাচন করো। এখান থেকে বলা আছে পদার্থ কোনটি সঠিক বিন্যাস তা নির্বাচন করো। তাহলে দেখো শ্রেণী, তাহলে সঠিক যেটা হবে সেটা কি, শ্রেণী হবে, তারপর হবে বর্গ, তারপর হবে তারপর কি হবে, শ্রেণী, বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি। তাহলে এখানে আমাদের অপশন এটা সিটা সঠিক হবে, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, তারপর প্রজাতি। তাহলে এখানে অপশন আমাদের সিটা এখানে সঠিক উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন 2 এর দিকে বলা আছে কি প্রথম সংবহন করাযুক্ত অপুষ্পক উদ্ভিদ হলো, তাহলে এটা হবে অপশন বি অর্থাৎ ফান। এর পরবর্তী 3 এর দিকের প্রশ্ন বলা আছে কি আমার দেহগহ্বর অনুপস্থিত, আমি ত্রিস্তর বিশিষ্ট ও আমার স্নায়ুতন্ত্র মই সদৃশ্য, আমি কে বলো। তাহলে এখানে যে অপশনগুলো দেখো আছে, 4টে অপশন এখানে দেওয়া আছে, এটার মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে। দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে কি, সেটা হচ্ছে দেখো এখানে আছে প্লাটি হেলমিনথিস, অপশন সি অর্থাৎ প্লাটি হেলমিনথিস। এর পরবর্তী প্রশ্ন আছে ইউক্যারিওটিক কোষের দ্বিপর্দা বেষ্টিত অঙ্গাণু দুটি হলো, তাহলে সেটা কোনটা হবে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, যে অপশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বলা হচ্ছে এটা হবে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 6 দাগের প্রশ্ন, পদার্থ কোনটি একটি লব্ধ প্রোটিনের উদাহরণ। পদার্থ কোনটি একটি লব্ধ প্রোটিনের উদাহরণ, লব্ধ প্রোটিন কোনটা, সেটা হবে পেপটোন, অপশন সি হবে পেপটোন, এটা হবে লব্ধ প্রোটিনের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 6 দাগের প্রশ্নে বলা আছে কি যে হরমোন অগ্নাশয়ের বিটা কোষ থেকে খরিত হয় সেটি হলো থাইরক্সিন, গ্লুকাগন, ইনসুলিন নাকি অ্যাড্রিনালিন। তাহলে এটা কোনটা হবে, এটা হবে ইনসুলিন, অপশন সি অর্থাৎ ইনসুলিন। তার পরবর্তী প্রশ্ন আছে কি স্পেকট্রোফোটোমিটার এর কাজ হলো, স্পেকট্রোফোটোমিটার এর কাজ হলো কি, এর কি কাজ, তাহলে এটা তোমাদের হবে কি যে সালোক সংশ্লেষীয় রঞ্জকের শোষণ বর্ণালী পরিমাপ করা, তাহলে এটা হবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা আছে উদ্ভিদের বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী অপরিহার্য মৌলটি হলো, অপশন এ। তার পরবর্তী প্রশ্ন আছে মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো, মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো, তাহলে মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো কি, সেটা হবে সেলুলোজ, অপশন ডি সেলুলোজ। তাহলে এটা হবে অপশন ডি সেলুলোজ। তার পরবর্তী প্রশ্ন 10 দাগের টক্সের টিকা পদার্থ কোন রোগের প্রতিষেধক, টিটেনাস, পোলিও, কলেরা নাকি ম্যালেরিয়া। তাহলে এখানে তোমাদের কোনটা হবে সঠিক উত্তর, এটা হবে টিটেনাস, তাহলে অপশন এ হবে টিটেনাস, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ধান চাষের জমিতে ট্রলিপথ্রিক্স ব্যবহার করলে মাটিতে, তাহলে এটা কি হয়, এখানে যে অপশনগুলো আছে তাহলে সেটা কি হবে, এটা হবে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, অপশন এ অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, অপশন এ অর্থাৎ কি হবে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে পরবর্তী প্রশ্ন যেগুলো দেখো, যে পেন্টামার অ্যান্টিবডি বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে সেটি হলো, তাহলে এটা কোনটা হবে, এটা হবে আইজিএম, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কমিউনিটি স্তরে কোন প্রকার আন্তঃক্রিয়াকে প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, পরজীবিতা, কমেন্সালিজম, মিউচুয়ালিজম এবং কম্পিটিশন। তাহলে এটা কোনটা হবে, প্লাস মাইনাস, দেখো এখানে আছে কি কমিউনিটি স্তরে কোন প্রকার আন্তঃক্রিয়াকে প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা হবে কি, এটা হবে পরজীবিতা, অপশন এ পরজীবিতা। পরবর্তী প্রশ্ন খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত
উদ্ভিদটি হলো, খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত উদ্ভিদটি হলো, এই দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে হবে স্পাইরুলিনা, অর্থাৎ অপশন এ। তার পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো অধিক, দেখো এখানে কি বলা আছে, অধিক আলোতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের বলে, অধিক আলোতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের কি বলা হয়, তাদের এখানে বলা হয় হ্যাঁ, তাদের এখানে বলা হয় হেলিওফাইট, অপশন বি অর্থাৎ হেলিওফাইট। এটা হলো। তাহলে এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্নগুলো দেখো এখানে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে শূন্যস্থান, নিচের যে কোনো 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর লেখো। 2 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। প্রথম প্রশ্ন দেখো, এখানে প্রথম প্রশ্ন যেগুলো দেওয়া আছে কটা শূন্যস্থান দেওয়া আছে, তারপরে আমাদের সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। তো দেখো এখানে প্রথম যেটা দেওয়া আছে সেটা কি, যে ছত্রাকের কোষপ্রাচীর ড্যাশ দ্বারা নির্মিত যা N2 যুক্ত শর্করা সমৃদ্ধ হয়। তাহলে হবে কি, এটা কোষপ্রাচীর কাইটিন হবে, কাইটিন দ্বারা নির্মিত। তাহলে এটা হবে কি, কাইটিন দ্বারা নির্মিত। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে 2 দাগের প্রশ্ন, বলা আছে কি, পেশি কোষের সাইটোপ্লাজমকে ড্যাশ বলে, পেশি কোষের সাইটোপ্লাজমকে কি বলে, সার্কোপ্লাজম বলে, সার্কোপ্লাজম। এর পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা আছে ড্যাশ শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে, ড্যাশ শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে। তাহলে সেটা কি, বেসোফিল, শ্বেত রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে। পরে আছে কি দেখো, ব্রেকবোন ফিভার এর জন্য দায়ী জীবাণুর নাম হলো। তাহলে ব্রেকবোন ফিভার, দেখো এখানে বলেছে ব্রেকবোন ফিভার এর জন্য দায়ী জীবাণুর নাম হলো, তাহলে সেটা কি, জীবাণুর নাম কি হবে, সেটা ডেঙ্গু ভাইরাস লিখতে পারো বা ফেলাবি ভাইরাস লিখতে পারো। ডেঙ্গু ভাইরাস বা ফেলাপি ভাইরাস লিখতে পারো। আচ্ছা দেখের প্রশ্ন দেখো, বলা আছে কি বাস্তুতন্ত্রের একক হলো। তো এই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর না পারলে বলবে, আমিও কমেন্ট বক্সে উত্তর করে দেবো। 7 দাগের প্রশ্নে বলা আছে মৃত্যুহার বাড়লে পপুলেশন ঘনত্ব ড্যাশ হবে, মৃত্যুহার বাড়লে পপুলেশন ঘনত্ব ড্যাশ হবে, মৃত্যুহার বাড়লে পপুলেশন ঘনত্ব কি হবে, হ্রাস পাবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে 3 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন কি, সরীসৃপ প্রাণীদের দেহে শুষ্ক এপিডার্মাল আঁশ থাকে, তাহলে কি বলা যায়, এটা সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে একজন পূর্ণবয়স্ক স্ত্রীলোকের BMR এর মান হলো 40 kcal পার বর্গমিটার পার দেহতল পার ঘন্টা, এটা কি ঠিক না ভুল বলা হয়েছে, এটা আমাদের এখানে কি বলা হয়েছে, ভুল বলা হয়েছে। এরপরে আছে RNA অণুতে নিউক্লিওটাইড দুটি পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তাহলে এটা এখানে আমাদের এটাও ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে জলজ উদ্ভিদের বায়ুগহ্বরযুক্ত এরেনকাইমাকে এরেনকাইমা বলে, তাহলে এটা কি হবে, এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাকুলো ভাইরাস পতঙ্গ পেস্টের লার্ভা ধ্বংস করে, এটাও এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল মৃতজীবী দিয়ে শুরু হয়, এটাও ঠিক বলা হয়েছে। তাহলে দেখো এখানে প্রথম যে প্রশ্নগুলো আছে, তো দেখো প্রথমটা আমাদের এখানে ঠিক বলা হয়েছে, দ্বিতীয়টা ভুল বলা হয়েছে, তৃতীয়টা ভুল বলা হয়েছে, 4 নম্বরটা ঠিক বলা হয়েছে এবং 5 নম্বরটা ঠিক বলা হয়েছে এবং 6 নম্বরটাও ঠিক বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে, পরবর্তী প্রশ্ন দেখো এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আমাদের মেলাতে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে। এখানে দেখো যেগুলো বলা হয়েছে 4 দাগের প্রশ্ন, A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো যে কোনো 5টি। প্রথম দেখো যেটা দেওয়া আছে কি, জোন অফ এক্সক্লুশন, জোন অফ এক্সক্লুশন, সেটা হবে কি, এখানে এটা হবে যে এর সাথে মিলবে গলগি বডি। দ্বিতীয় আছে কি, পেলেগ্রা, তাহলে পেলেগ্রা কার সাথে মিলবে, পেলেগ্রা এখানে আমাদের হবে এখানে এর সাথে মিলবে নিয়াসিন, পেলেগ্রা এখানে হবে, এটা হবে নিয়াসিন। এর পরবর্তী প্রশ্ন,
ফাইলিট কার সাথে মিলবে? তাহলে দেখো ফাইলিট কার সাথে মিলবে, এটা হবে বি এর সাথে মিলবে, পাতা সদৃশ্য অংশ। এনএডিপি, এনএডিপি কার সাথে মিলবে? এটা হবে এনএডিপিটা হবে ই এর সাথে মিলবে, হিল বিকারক। তারপরে আছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসটা কি হবে? গ্লাইকোলাইসিসটা হবে সি এর সাথে মিলবে, সাইটোপ্লাজম। তারপরে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি হবে? এটা হবে তারাপুর, এখানে ডি এর সাথে মিলবে। এরপরে 5 দাগের যে প্রশ্ন আছে দেখো, 5 দাগের যে প্রশ্নগুলো বলা আছে কি, সেই প্রশ্নগুলো এখানে পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আলোচনা করবো। কি বলেছে? একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তো আরশোলার পৃষ্ঠদেশের ও অঙ্কদেশের সাইনাস দুটিকে কি বলে? দেখো পৃষ্ঠদেশের সাইনাসকে কি বলে? পৃষ্ঠদেশের সাইনাসকে বলা হয়, কি বলা হয়? পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পৃষ্ঠদেশের পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস, এটা এটা র হবে, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাস বলে। আর যেটা বলা হয়েছে কি অঙ্কদেশ, অঙ্কদেশের সাইনাসকে কি বলে? অঙ্কদেশের সাইনাসকে কি বলা হয়? তাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস, পেরিনিউরাল, পেরিনিউরাল, পেরিনিউরাল সাইনাস। এর পরবর্তী প্রশ্ন দেখো, বিষয়দৃশ্য শব্দটি বেছে লেখো। কুইনাইন, ডাটোরিন, ট্যানিন এবং ক্যাফিন। কুইনাইন, ডাটোরিন, ট্যানিন এবং ক্যাফিন। এখান থেকে কোনটা তোমাদের আলাদা হবে? এখান থেকে হবে ট্যানিনটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন থেকে বলা আছে কি, একজন ব্যক্তি ফিনোডার্মা রোগে আক্রান্ত, ডাক্তারবাবু তাকে কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেবেন? এটা হবে কি ভিটামিন এ, ভিটামিন এ সমৃদ্ধ খাবার। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে একটি একটি এখানে দেখো একটি হরিণ 100 কেজি ঘাস খেলে ওই খাদ্যের কত পরিমাণ তার দেহ গঠনে ব্যবহৃত হয়? তাহলে কত হবে? তাহলে তার যে 10 যে লিনডম্যানের 10% সূত্র অনুযায়ী কি হবে? 10 এখানে হবে, তাহলে তার তার যে কত পরিমাণ তার দেহ গঠনে ব্যবহৃত হয় সেটা হবে 10 কেজি, 10 কেজি। এরপরে আছে দেখো 5 দাগে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করে লেখো। খাদ্য শৃঙ্খল, বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, শক্তি প্রবাহ এবং পরিপোষক চক্র। তো এখান থেকে কোনটা হবে? বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্যটা হবে, এই যে বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্যটা এখানে হবে। এরপরে আছে দেখো, ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি খরিত হয়? ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি খরিত হয়? তাহলে সেটা হবে কি ইন্টারফেরন। এখানে লিখে দিই ইন্টারফেরন, ইন্টারফেরন। ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি খরিত হয়? এটা হবে ইন্টারফেরন। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, সেটা একটি একটি এক্সোজোনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও, একটি এক্সোজোনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও। সেটা তোমরা লিখবে কি পরাগরেণু লিখবে, পরাগরেণু, তাহলে এটা লিখবে পরাগরেণু লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কোনটা, যে প্রবাসন বা এমিগ্রেশন কাকে বলে? তাহলে প্রবাসন বা ইমিগ্রেশন কাকে বলে দেখো নিচে এটা লিখে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নাও, এই যে নিচে লিখে দেওয়া হয়েছে, এটা একবার দেখে নেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো হলো দেখো, পরবর্তী প্রশ্ন এখানে কি বলা আছে, বিভাগ গ। বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গ, সেখানে আছে 6 দাগের প্রশ্ন। নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর, 12টি প্রশ্নে 2 বা 3টি বাক্যে উত্তর দাও। এখানে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে এখানে, বিভাগ গ 6 দাগের প্রশ্ন। 6 দাগে একে বলা আছে পদার্থ বিষয়ের
ওপর ভিত্তি করে মজবর্গ ও ফানবর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেহ প্রকৃতি এবং এখানে কি বলা হয়েছে দেখো, খ বলা হয়েছে কি সংবহন কলা। তাহলে এই দুটোর ভিত্তি করে লিখবে। তাহলে বিষয় দেহ প্রকৃতি এবং সংবহন কলার উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। এরপরে 2 এর দাগে প্রশ্ন, মানুষের বর্গ, গোত্র, গণ, উপজাতির নাম লেখো, সেটা লিখবে। প্রদত্ত বিক্রিয়াটি দেখো এবং উৎসেচকের নামগুলি লেখো। প্রোটিন, আচ্ছা এই প্রশ্নটা দেখো, এই যে বিক্রিয়াটা ছিল সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। এই বিক্রিয়াটা এভাবে লেখা ছিল, তো তোমরা উত্তরে এভাবে তোমরা লিখবে, এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো ওই প্রশ্নটা একবার তোমাদের দেখিয়ে দিই আমি। প্রশ্নটা একবার ছিল এই যে বিক্রিয়াটি, এই যে প্রশ্নটা ছিল এটা এটা ছিল প্রশ্ন। আচ্ছা, এটা ছিল প্রশ্ন যে 3 দেখো, প্রদত্ত বিক্রিয়াটি দেখো এবং উৎসেচকের নামগুলি লেখো। তাহলে এই শূন্যস্থানে এই যে জিজ্ঞাসা চিহ্ন ছিল 4টে, ওই উত্তর তোমরা ওখানে লিখবে। এরপরে দেখো যেটা আছে, তাহলে এগুলো হয়ে গেল। তাহলে তোমরা একবার দেখে নাও, এই অপশনটা দেখে নাও। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। 5C শর্করা এবং N2 যুক্ত ক্ষার, এগুলোর ভিত্তি করে লিখতে বলছে পার্থক্য। ডিএনএ এবং এদিকে দেখো আরএনএ এর পার্থক্য লিখতে বলেছে, লিখবে। এরপরে যে আচ্ছা দেখো এখানে এই যে এখানে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, যে এই প্রদত্ত যে বিক্রিয়া দেওয়া ছিল, এক্স ও ওয়াই কে শনাক্ত করতে বলা হয়েছে। তাহলে এক্স ও ওয়াই কে তোমরা শনাক্ত করে প্রদত্ত প্রশ্ন, তারপরে প্রদত্ত কাজের সঙ্গে যুক্ত অঙ্গগুলির নাম লেখো। তাহলে প্রদত্ত কাজের সঙ্গে যুক্ত অঙ্গগুলির নাম তোমরা লিখবে। এই যে অপশনগুলো দেওয়া আছে পরপর 4টে, যে বয়স্ক রক্তকোষ বিনষ্টকরণ, তারপর টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ, তারপর রেনিন ক্ষরণ, তারপর প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ। এর পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বর্ণাঢ্য রোগ হয়? তারপরে আছে প্রশ্ন কি, সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, সেটা দুটো লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন যে গ্লোমেরুলীয় পরিস্ফুট তরলকে মূত্র বলা হয় না কেন? তারপরে আছে মানবদেহে জীবাণু কোনো কোষে প্রবেশ করলে কিভাবে টি কোষ সক্রিয় হয় তা ব্যাখ্যা করো। এরপরে আছে দেখো, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয় কেন? তার পরবর্তী প্রশ্ন, সূর্যের আলো থেকে সৌরকোষের মাধ্যমে কিভাবে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, সেটা দেখো, এটা একবার দেখে নাও। তাহলে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো দেখো এখানে কি বলা হয়েছে, যে কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থানের উদাহরণ দাও। তারপরে আছে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম ও একটি উপসর্গ লেখো। তারপরে আছে দেখো, মানুষের শ্বাস গ্রহণের সময় বায়ু থেকে অক্সিজেন কিভাবে ফুসফুসে প্রবেশ করে তা একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তো তোমরা এটা একটা রেখাচিত্রের মাধ্যমে এটা তোমরা দিতে পারো, মানুষের শ্বাস গ্রহণের বায়ু প্রবাহের রেখাচিত্র এটা দেবে। এর পরবর্তী প্রশ্ন, অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য লেখো। অ্যান্টিজেন এবং এখানে অ্যান্টিবডি, তাহলে তার মধ্যে পার্থক্য লিখবে, প্রকৃতি এবং কাজের উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। বৃষ্টির জল কি কি উপায়ে সংরক্ষণ করা যেতে পারে, সে দুটো তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, পরবর্তী প্রশ্ন বলা আছে কি, দেখো পরবর্তী প্রশ্ন এখানে যেটা দেওয়া আছে, উদ্ভিদের একটি নাইট্রোজেন বিহীন ও একটি নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ তার ব্যবহার লিখবে, আর নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ তার ব্যবহার লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এটা তাহলে কত নম্বর স্কুল ছিল? 6 নম্বর স্কুল ছিল। 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।